ও সপ্তমী কলকাতায় ঠাকুর দেখতে যাওয়া মানে অনেক কষ্ট করে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও আছি মোটামুটি। সপ্তমীর দিনে আজ 3:30টার সময় বেরিয়ে পড়েছিলাম। এই দেখো, মানে শ্যামবাজারের দিকে গেছিলাম। এটা হচ্ছে টালা পার্ক ঠাকুর শ্যামবাজার দিকে। তো দেখো, উড়ি বাপ রে বাপ, কলকাতায় ঠাকুর দেখা হচ্ছে খুব দুষ্কর, মানে কারণ এখানে প্রচণ্ড পরিমাণে লাইন ছাড়া কোনো কথা নেই। দেখো, লোকের মাথায় লোক। আমি যাচ্ছি গরমের মধ্যে কি করব, অন্তত একটা ঠাকুর একটু ভালো দেখি। আজই গেলাম কলকাতার দিকে, প্রচণ্ড ভিড়, যেতেও ভয় পাচ্ছে। এখন যা মানুষের মধ্যে সব ভিড়ভাড়টা না থাকাটাই ভালো। আমি একটু কোলে নিয়ে হাঁটছি, দুজন মিলেই একসাথে হাঁটি আমরা। তো এবার যাচ্ছি, দেখো ওরে বাপ রে বাপ, এটা হচ্ছে পুরো সাজিয়েছে লাইন বাই লাইন। এই হচ্ছে মণ্ডপের ভেতর ঢুকে পড়লাম। এটা হচ্ছে টালা পার্ক বলে আমাদের কলকাতার টালা পার্ক, নিশ্চয়ই আশা করি শুনেছো। তাই টালা পার্কের এখানে বিশাল বড় পুজোটা করেছে। পুজোটা কিন্তু অসাধারণ, প্যান্ডেলটাও অসাধারণ সাজিয়েছে। মানে আমরা রাতে গেলে আরও ভালো হতো, দিনের বেলায় গেছি তাই প্রচুর ভিড়। রাতে গেলে তো মানে মাটিতে আর পাই পড়তো না। ওর জন্য ভাবলাম কি 3টের দিকে বেরোবো, তাহলে একটু ভিড়টা কম পাবো। এবারে তো বেশি বড় ঠাকুর দেখতে পাচ্ছি না, কেন আমার বেবিটা অনেক ছোট। আমি বলছি তাই চলো একটু ছোটোটাই দেখে আসি। তাই এবারে খুব সুন্দর করেছে ঠাকুরটা, মানে প্যান্ডেলটা দেখলে তোমার একটা দেখলেও মন ভরে যাবে। খুবই সুন্দর। আর দেখো, পুজো ঘণ্টা দিনে কি বাড়িতে থাকতে ইচ্ছা করে? মনে হয় একটু বেরাই, একটু মণ্ডপে যাই, একটু ঠাকুর দেখি, মানে কি বলবো, ভীষণ ভালো লাগে। এই আস্তে আস্তে সবাই লাইন আগে মায়ের মুখটার সামনে চলে এসছে। আমার বর এবার একটু ভিডিও করছে। মা দুর্গা মায়ের মূর্তিটা দেখো, অসাধারণ মূর্তি। এই যে সবাই একটু করে আগাচ্ছে, এদিকে ভিডিও করছে, ওদিকে ভিডিও করছে, দুদিকেই অসাধারণ মানে করেছে, অসাধারণ প্যান্ডেল করেছে। এই হচ্ছে মায়ের মূর্তিটাও দেখে এতটাই ভালো। সব দুর্গা মায়ের মূর্তি খুব ভালো করেছে, মানে যেটা তুমি দেখবে সেটাই তোমার ভালো লাগবে। এই দুর্গা মায়ের মূর্তিটাও খুব সুন্দর করেছে। আর জানোই তো, কলকাতা মানে প্রচণ্ড গ্যাঞ্জাম সব, তার থেকে মানে গ্রাম আমাদের অনেক ভালো, নিরিবিলি, ঠান্ডা। আর ঠাকুর দেখেও আনছে দুর্গা মা, সবই একই রকম, কিন্তু সবাই যে যেরকম রূপে বানায় তার জন্যেই। আর সব ঠাকুর দেখা হয়ে গেল। আমার বর একটু ভিডিও করে নিল দুর্গা মায়ের, ভিডিও করে। এবার হচ্ছে আমরা বেরিয়ে পড়বো। অসহ্য গরম লাগছে। আমি বললাম এবার চলো, আমি আর পারছি না, ঠান্ডার মধ্যে বেরিয়ে চলো। তাড়াতাড়ি করে দুই ছেলেকে নিয়ে দুজনে মিলে বেরিয়ে পড়লাম। ছোটো ছেলের তো প্রচণ্ড গরম লাগছে, ছোটো পাখা দিয়ে তাকে হাওয়া করলাম, কেন ও তো ছোটো বেবি, ওর তো বেশি কষ্ট হচ্ছে। তো বেরিয়ে পড়ছি, মেন রাস্তায় চলে আসছি। মেন রাস্তায় এসেও তুমি শান্তি পাবে না, এতটাই ভিড়, মানে কতক্ষণে গাড়ির দিকে আসবো। চলে আসলাম মেন রাস্তার মধ্যে। আমি বললাম বেশি আমি কিন্তু আর দেখবো না। আর না দেখলেও কেমন লাগে, আমার ছেলেরাও বলছে মা একটু দেখ। এটা কিন্তু আরেকটা প্যান্ডেল ছিল, সেটাও একটু দেখে নিলাম, দ্বিতীয় প্যান্ডেলটাতে। রাস্তায় গাড়ি করে আস্তে আস্তে যা দেখলাম। বন্ধুরা, ভালো লাগলে কমেন্ট করো। টাটা।